রূপালী পর্দার দাপুটে নায়ক থেকে রাজনীতির ময়দানে পদার্পণ। তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়ের শুরুটা হয়েছিল ঝোড়ো হাওয়ার মতো। গত ৪ মে নির্বাচনের ফলাফল যখন আসলো, দীর্ঘ ৬২ বছরের দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে এবং এআইএডিএমকে কাঁপিয়ে দিয়ে ১০৮টি আসন দখল করে নিল বিজয়ের দল টিভিকে। সমর্থকরা স্বপ্ন দেখছিলেন আজ শনিবার ৯ মে প্রিয় নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, কিন্তু শুক্রবার সারাদিন চলল রুদ্ধশ্বাস নাটক। আশা আর নিরাশার দোলাচলে দিন পার হওয়ার পর রাতে এলো চূড়ান্ত খবর, আজ হচ্ছে না বিজয়ের শপথ। কিন্তু কেন? গাণিতিক সমীকরণ নাকি এর পেছনে কাজ করছে দিল্লির অদৃশ্য কোনো হাত? তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। ম্যাজিক ফিগার অর্থাৎ সরকার গড়তে প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। বিজয়ের হাতে আছে নিজের ১০৮ জন, সাথে কংগ্রেসের ৫ জনের সমর্থন মিলে সংখ্যাটা দাঁড়িয়েছিল ১১৩তে। তবুও দরকার আরও ৫ বিধায়ক। গত কয়েকদিন ধরে বিজয়ের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৩ বার তিনি রাজ্যপালের দরজায় কড়া নেড়েছেন, কিন্তু রাজ্যপাল আর ভি আর্লেকার ছিলেন অনড়। তার সোজাসাপটা প্রশ্ন, ১১৩ জন নিয়ে আপনি সরকার চালাবেন কিভাবে? ১১৮ জনের স্বাক্ষরসহ সমর্থনপত্র দেখান। শুক্রবার সন্ধ্যায় যখন গুজব রটেছিল বিজয় সংখ্যাগরিষ্ঠতা ম্যানেজ করে ফেলেছেন, ঠিক তখনই দৃশ্যপটে আসলো বড় ধাক্কা। বিজয়ের স্বপ্নভঙ্গের নেপথ্যে বড় কারিগর এখন দুই দল, আইইউএমএল এবং ভিসিকে। ২ আসন বিশিষ্ট ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা আইইউএমএল প্রথমে সমর্থনের ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে ভোল পাল্টে ডিএমকে জোটে ফিরে গেছে। অন্যদিকে ভিসিকে দলের ২ বিধায়ক বিজয়কে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও রাজ্যপালের কাছে কোনো অফিসিয়াল চিঠি জমা দেয়নি। শোনা যাচ্ছে তারা এখন এই টালমাটাল অবস্থায় উপমুখ্যমন্ত্রী পদের দর কষাকষি করছে। ফলে বিজয়ের জোটের আসন সংখ্যা ১১৬তেই আটকে আছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কম। এই ২ আসনের দূরত্বই এখন থালাপতি আর মুখ্যমন্ত্রীর চেয়ারের মাঝে হিমালয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই নাটকীয় পরিবর্তনের পেছনে কি শুধুই আঞ্চলিক দলের স্বার্থ, নাকি কোলকাঠি নাড়ছে বিজেপি? যদিও বিজেপি মুখপাত্র নারায়ণ তিরুপাথী দাবি করেছেন এটি একটি বিভক্ত রায় এবং এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অন্য গন্ধ পাচ্ছেন। দক্ষিণ ভারতে পা রাখতে বিজেপি মরিয়া। বিজয়ের মতো একজন প্রভাবশালী তারকার একছত্র আধিপত্য বিজেপি বা দিল্লির জন্য কতটা স্বস্তিদায়ক? কংগ্রেস যখন বিজয়কে সমর্থন দেওয়ার শর্ত দেয় যে তিনি বিজেপির সাথে কোনো জোট করতে পারবেন না, তখনই কি দিল্লির কৌশলী নজর পড়েছিল এই সমীকরণে? ছোট দলগুলোর এই হঠাৎ বেঁকে বসা এবং রাজ্যপালের অতিরিক্ত সতর্কতা কি কোনো অদৃশ্য নির্দেশের ফসল? ভারতের রাজনীতিতে রাজ্যপালদের ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়, তাই থালাপতিকে ঝুলিয়ে রাখার এই প্রক্রিয়াকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। থালাপতি বিজয়ের জন্য এই মুহূর্তটি এক বিরাট অগ্নিপরীক্ষা। একদিকে ডিএমকে কংগ্রেসের দীর্ঘদিনের জোটে ফাটল ধরিয়ে তিনি নতুন মেরুকরণ করেছেন, অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিকদের মারপ্যাচে আজ তিনি একা। আজ শনিবার শপথ নেওয়ার কথা থাকলেও বিজয় এখন ব্যস্ত বিধায়ক জোগাড় করতে। তামিলনাড়ুর রাজনীতিতে সিনেম্যাটিক ক্লাইম্যাক্স সবসময় থাকে, কিন্তু বিজয়ের এই রাজনৈতিক অভিষেক কি ট্র্যাজেডিতে শেষ হবে, নাকি তিনি শেষ মুহূর্তে কোনো টেক্কা দেবেন?